তবে ওই দিকের ওই যে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, মারাত্মক, মানে একবারে চোখ ফেরানো যাচ্ছে না ওই দিকটা থেকে। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে এখন। Hey guys, good morning. I am Sophik from Bagnan. Welcome into my new vlogs. তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো উঠেই দেখলাম যে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসে গেছে। তো সেম প্রবলেম, আর কিছু করার নেই আমার। আমি তো ভেবেই পাচ্ছি না যে কিভাবে এলো বা কোথায় থেকে আসছে, আমি এখনো পর্যন্ত খুঁজেই পাচ্ছি না। তাই টেনশন এখন মাথায় প্রচুর, তো কি করব খুঁজে পাচ্ছি না। এখন এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে, আমি তো বুঝতে পারছি না যে কি কোথায় থেকে এলো, আমার কপিরাইট ক্লেমটা কিসের জন্য এসেছে। অনেক চেক করছি, এডিট করছি, খুঁজেই পাচ্ছি না। তাই এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে, এখন এই অবস্থা। কি করব সারাদিনটা আমি নিজেই ভেবে পাচ্ছি না। আজকের ভিডিওটা আপলোড এখনো করতে পারিনি, আপলোডে বসিয়েছি আর কপিরাইট ক্লেম তো আবার ডিলিট করতে হলো। এবার কি করি দেখি। সকাল থেকে এখনো না আছে খাওয়া দাওয়া, না আছে কিছু, তো এখনো ঘুরেই চলেছি আমি। 3 days later. হেই গাইজ, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, আর এখনো আমি টিফিন করিনি সকাল থেকে। কারণ আমার সকাল থেকে একটু বেশি টেনশন আছে, কারণ কালকের ভিডিও আপলোড করার পর কপিরাইট ক্লেম এসে গেছে সেম তার আগের দিনের মতো। তো আমার মাথায় এখন হাত, তাই অনেক কষ্ট করে যদিও আবার এডিটিং করে আবার আপলোড করলাম, তো আপাতত হয়ে গেছে সাকসেসফুল, আর কোনো রকম কপিরাইট ক্লেম নেই। তো সকাল থেকে আমার 12টা পর্যন্ত যা হলো আমার সাথে, খুবই খারাপ একটা মোমেন্ট আমার কাছে। আর তোমরা বুঝতেই পারছো যে ভিডিও করার পর যখন রাত্রিরে এডিটিং কমপ্লিট করি 2টা-2:30টা পর্যন্ত, তারপরে আবার আপলোড করার পরে সকালে উঠে দেখি যে কপিরাইট ক্লেম, তাহলে কেমন লাগে তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারছো, আর বলতে হবে না, তো বলে বোঝানোর দরকার নেই। তো তোমরা বুঝতেই পারলে কি অবস্থা আমার এখন এই মুহূর্তে। তো যাই হোক, চালিয়ে নিয়েছি। এখন এবার টিফিন করব বাড়িতে। চলো টিফিনটা কমপ্লিট করি, কারণ অনেক দেরি হয়ে গেছে। টিফিন কমপ্লিট করে দেখা হচ্ছে। হেই গাইজ, এখন ঘড়িতে বাজে 1টা, আর আমি এখন ফ্রেন্ডের বাড়ি এসেছিলাম। আমি ঘর যাওয়ার সময় কাকিমা আমার হাতে পাঠিয়ে দিচ্ছে ক্যানে কাঁঠাল, মানে কাকিমাদের এনেছিল তাই আমাদেরকে পাঠাচ্ছে। আমি নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। এই যে, তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে, অনেক কপিরাইট করে অনেক ভুগেছি, খুব কষ্ট করেছি। তো এবার বাড়ি যাই, এখন একটু রেস্ট থাকি, মানে একটু রেস্ট নিই। খুব কষ্ট হয়েছে তো আজকে, তাই একটু রেস্ট নিই, গিয়ে চান টান করবো, তারপর লাঞ্চ করবো। Three 28 a.m. $24 later. এই গাইজ, এখন ঘড়িতে বাজে 4টে, আর এই সবে পড়া শেষ হলো আমাদের। বাড়ি যাচ্ছি, বাড়ির পথে। এই যে আমার সাথে আছে আমার ফ্রেন্ড, চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই 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 Tomorrow. হে গাইজ, এখন ঘড়িতে বাজে 5টা,
আর আমি এই কিছুক্ষণ আগে পড়ে টরে এলাম। তো এসে আর বাড়িতে ভালো লাগছিল না, কারণ বাড়িতে যেন গরমে দম বন্ধ হয়ে আসছিল। তাই আজকে ঠিক করলাম যে একটু মাঠের দিক থেকে, মানে আমাদের জমির দিক থেকে একটু ঘুরে আসি। এখন বেরিয়েছি আর এখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে, 5:30 মানে তো বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে যাচ্ছে প্রায়। সূর্য এই যে ডুবছে, আর আজকে একটু মেঘও ছিল, মেঘ হয়েছিল। তো যে খুব একটা ওয়েদারটা ভালোও নেই, তবে এখনো পর্যন্ত মাঠে প্রচণ্ড লাইট। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি আর বলবো তোমাদেরকে। তো মানে এখানে এসে যেন একটু মানে এখানে এসে যেন অনেকটা মন ফ্রেশ করার মতো ওয়েদার এখানে। আর সকাল হওয়া মানেই এখানে সব থেকে ভালো জিনিস হলো, মানে সকালে একদিক থেকে সূর্য উঠছে আর একদিকে ওই ধানের শীষ দোলার যে একটা আওয়াজ অসাধারণ লাগতো তখন। তবে সেই সব এখন মিস করছি, সেই সব প্রায় নেই বললেই চলে। এখন খুব খারাপ অবস্থা। এখানে আগে কত চাষ হতো আর এখন সবই বন্ধ হয়ে গেছে এই জলসেচের অভাবে। এই যে বুঝতে পারছো, এই যে খালের কি অবস্থা, পানাতে এক ধরনের পানাতে ভরে গেছে। তবে ওই দিকের ওই যে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, মারাত্মক, মানে একবারে চোখ ফেরানো যাচ্ছে না ওই দিকটা থেকে। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে এখন। ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা একটা, ওখানে নার্সারি হয়েছে, তো ওখানে চাষ টাস হয়, গাছ টাছ অনেক চাষাড়ে হয়। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওয়েদারটা। এখন 5:30 বাজে আর এখনো এইরকম। এই তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই মাঠের মধ্যে একজন বাড়ি করেছে, আর ওদের চালে কত চাল কুমড়ো, তো দেখে একটু লোভও লাগলো। আর এই যে মাঠে এসে হঠাৎই এদের সাথে দেখা, এরাও একটু ঘুরতে এসেছে আমারই মতো। চলো এদের সাথে একটু ঘুরে আসি। ভালো লাগছে, দেখেছিস? হ্যাঁ, জলটা আছে না সামনে। আমাদের আগে যদি যখন সেই চাষ হতো মারাত্মক, হ্যাঁ, সেই সকালবেলা যখন রোদ উঠবে, ধানের শীষগুলো নড়বে, আর কোথায় একটা জমিও চাষ নেই, মারাত্মক লাগছে এই জায়গাটা থেকে। আমি 7-8 মাস পরে এলাম এই পাশে। আমি অনেকদিন আসিনি, 1-2 বছর পরে। আমিও 1-2 বছর পরে এসেছি বলতে গেলে, আসিনি এটা কোনোদিনও আসিনি। তুই 1-2 বছর পরে আসিসনি বলছিস, আবার বলছিস কোনোদিন আসিনি। ওই সেই মোড় মাথা পর্যন্ত হইতে এসেছি। আচ্ছা, আমরা এইখান থেকে মাছ ধরতে গেছি রে, এইখান থেকে। সে তো আমরাও এসেছি, সেই মনে আছে, সেই সঞ্জয় কাকু, আমি, আর কে ছিল বেশ, না আমি আমার ভাই, তোর বাবা এসেছিল। এখান থেকে মাছ ধরতে। আর এখন কি অবস্থা দেখ এখানে, এই যে এটা আসিসদের খোলা কেটে পালিয়ে যাবে। আমি তো সেখানে কত গরু দেখ, গরুর পাল। অনেকটা দূর চলে এলাম, আর এই পাশ দিয়েই আমাদের আরো একটা মেন রোড, মানে পেট্রোল পাম্প, এদিক দিয়েই ওই সামনেই। এই হলো আমাদের এখানকার পেট্রোল পাম্প, আর আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি এখন বাড়ির দিকে। A few moments later. তো গাইজ আমি এই সবে বাড়িতে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।